আচ্ছা বন্ধুরা, তোমরা তো আমিষের দিনে ডিম রান্না করে সবাই খেয়েছো, কিন্তু নিরামিষের দিনেও যে ডিম রান্না করে খাওয়া যায় সেটা কি জানো? আজ আমি এই নিরামিষের দিনে কিভাবে ডিম রান্না করা যায় সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। এই মিষ্টি কুমড়া দিয়েই আমি ডিমগুলো তৈরি করে নেব। এই জন্য আমি কয়েক টুকরা মিষ্টি কুমড়া সুন্দর করে কেটে জলে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর সেটাকে আমি জল ছাড়িয়ে নিয়ে ঠান্ডা করে একটি চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 চামচ বেসন ও 2-3 চামচের মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো যে যতটা ঝাল পছন্দ করো সেই অনুযায়ী দিবে, এবং কিছুটা জিরার গুঁড়ো ও ধনের গুঁড়ো সব দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। যদি মাখানোর সময় মনে হয় যে বেসনটা একটু কম হয়ে গেছে, তাহলে কিন্তু আরও 2-3 চামচ বেসন অ্যাড করে দিতে হবে। এবার হাতে তেল মাখিয়ে নিয়ে সমস্ত মণ্ডটাকে ডিমের আকারে গড়ে নিতে হবে। গড়ে নেওয়া হয়ে গেলে গ্যাসে বসিয়ে দিতে হবে একটি কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে একে একে ডিমগুলোকে ছেড়ে ওলট পালট করে সুন্দর লালচে করে ভেজে নিতে হবে। যখন ভাজবো তখন অবশ্যই মাথায় রাখতে হবে যে গ্যাসের আঁচটা যেন মিডিয়াম টু লোতে থাকে, তাহলে ডিমগুলো সুন্দর মতো ভেতর থেকে কিন্তু ভাজা হবে। এভাবে সমস্ত ডিমগুলো ভাজা হয়ে গেলে কড়াইয়ের তেলে ফোড়নে দিয়ে দিতে হবে সাদা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে টমেটো কুচি। টমেটো কুচিগুলোকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণ দিলে পরেই টমেটোটা বেশ নরম হয়ে যাবে এবং গলে যেতে শুরু করবে। এবার দিয়ে দিতে হবে 1 চামচ আদা বাটা। আর আমি আগে থেকে একটি মশলা তৈরি করে রেখেছিলাম, তাতে দিয়েছিলাম একটি বাটিতে জলের মধ্যে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো ও 1/2 চামচ হলুদ গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে। আর কষানোর সময় কিন্তু আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়োটাও, সেটা কিন্তু ছোট 1/2 চামচ। এবার ভালো মতো মশলা কষে গেলে একটু বেশি পরিমাণে জলটা দিতে হবে। জলটা বেশি পরিমাণে দেওয়ার কারণ হলো যে ডিমের আকারে বড়াগুলো গড়ে নিয়েছিলাম সেগুলো কিন্তু অনেকটা অংশেই ঝোল টানবে। তারপর ঝোলটা ফুটে উঠলে আমি একটু ঢেকে দিয়েছিলাম, সেটা আমার দেখানো হয়নি। তারপর ঢাকনা খুলে একটু দিয়ে দিলাম চিনি, তার জন্য কিন্তু লবণ মিষ্টির ব্যালেন্সটা ঠিক হবে। আর দিয়ে দিলাম সবশেষে ধনেপাতা কুচি। তারপর ঝোলটা কিছুটা টেনে গেলে আমি নামিয়ে নিলাম বাটিতে। নিরামিষের দিনে এভাবে মিষ্টি কুমড়ো দিয়ে ডিম তৈরি করে নিলাম।